নমস্কার বন্ধুরা, আজকের আমি ছোলার ডাল দিয়ে নিরামিষভাবে লাউয়ের একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রকমভাবে যদি লাউ রান্না করেন, গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নিই কীভাবে এই নিরামিষভাবে লাউয়ের রেসিপিটি তৈরি করছি। তার জন্য দেখুন, আমি এখানে একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি। লাউটা একদম গোটা। এবারে লাউগুলোকে আমি ছোটো ছোটোভাবে কয়েকটা টুকরোতে ভাগ করে নেব। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যার জন্য আপনারা অনায়াসে এটা তৈরি করে নিতে পারবেন। এবারে দেখুন, লাউটাকে আমি দু টুকরো করে নিয়েছি, ভিতরে দেখছি কয়েকটু দানাও হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এবারে আমি লাউগুলোকে মাঝখান থেকে আর একটা করে ফালি করে নিয়েছি। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এই দেখুন, এবারে এই লাউয়ের খোসাটাকে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে যদি মনে করেন যে লাউয়ের খোসা ভাজা করবেন, তাহলে একটু মোটা রেখে ছাড়াবেন এবং পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবেন, খুব ভালো লাগে খেতে। এবারে লাউগুলোকে সাইজ মতো করে কেটে নিতে হবে। এই রেসিপিটি তৈরি করার জন্য লাউটাকে ঠিক একটু মোটা করে রেখে আমি কেটে নেব। এই দেখুন, এইরকমভাবে কেটে নিতে হবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে শেষে একটা লাইক আর আপনার মতামত জানাবেন যে কেমন লেগেছে। এই দেখুন, লাউগুলোকে এরকম বড় বড় পিস করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে চলুন পরের স্টেপটা করে নেওয়া যাক। লাউগুলোকে আমি এবারে সাইড করে দেব, দিয়ে নিয়ে নেব একটা প্রেসার কুকার। কুকারের মধ্যে সমস্ত লাউগুলোকে প্রথমে দিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি কুকার না থাকে, কাজটা কড়াইতেও করতে পারেন। এবারে দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে লবণ, খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, কেননা পরেও হলুদ ব্যবহার হবে। আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর আমি দিয়ে দেবো এখানে 1 মুঠোর মতো ছোলার ডাল, যেটা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে মোটামুটি 2টো সিটি দিয়ে নিতে হবে। যতক্ষণে প্রেসারের সিটি পড়ছে তার মধ্যে দেখুন, আমি এখানে 2টো টমেটো, 3টে আলু নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি শুধুমাত্র লাউ দিয়ে করব না, এর মধ্যে আলুও ব্যবহার করব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে যারা আলু পছন্দ করেন তারা অবশ্যই করে আলু দিয়ে রান্নাটি তৈরি করে নেবেন। এই দেখুন, আলুগুলোকে ঠিক এই রকম আলুর দমের মতো বড় বড় পিস করে আমি কেটে নিচ্ছি। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। এই দেখুন, এইরকমভাবে আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেব। আর এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 2টো টমেটো। টমেটোটা মোটামুটি খুব একটা বড় নয়, মিডিয়াম সাইজেরই টমেটো নিয়ে নিতে হবে। এবারে এগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি। এই দেখুন, সমস্ত টমেটোগুলোকে কেটে নিলাম। এবারে একটা মিক্সিং জারের মধ্যে টমেটোগুলোকে দিয়ে ভালো করে বেটে নেব। ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এটাকে মিহি করে কোনো রকম জল ছাড়া এইরকম করে বেটে নিলাম। এবারে চলুন, সব কিছু রেডি হয়ে গেল। এবারে রান্নাটি তৈরি করা যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, মাঝখান থেকে কেটে 2 টুকরো করে দিয়েছি। আর আমি দিয়ে দেব এখানে সাদা জিরে ফোড়নে। আপনারা চাইলে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। তারপরে আগের থেকে কেটে রাখা আলুগুলোকে একে একে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে একটু ভেজে নরম করে রেডি করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে এই পর্যায়ে লবণটা দিলে আলুর মধ্যে লবণের স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। প্রতিনিয়ত বাড়িতে থাকা মশলা দিয়ে নানা রকমভাবে রান্না তৈরি করা যায়। একটু অন্য রকমভাবে রান্না করলে দেখবেন চেনা রান্নাও, চেনা খাবারও একটু মুখের স্বাদ বদল হয়। ঢাকনা দিয়ে রেখেছিলাম মোটামুটি 2 থেকে 3 মিনিট, একদম কম আছে। ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে সমস্ত আলুগুলোকে নাড়িয়ে দিলাম। আর আগের তুলনায় দেখুন আলুগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগের থেকে বেটে রাখা আদা। আমি এখানে মোটামুটি 1.5 ইঞ্চি মতো আদা একদম মিহি করে শিলে বেটে নিয়েছি। নিরামিষ রান্না, তাই আমি এখানে আদা ব্যবহার করলাম। আপনারা যদি আমিষভাবে করেন তাহলে আদার সঙ্গে একটু রসুনও ব্যবহার করতে পারেন।
এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, কেননা লাউয়ের সাথে আমি হলুদ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভালো করে কষাবো। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা ঠিক এই পর্যায়ে দিয়ে দেবেন, দিয়ে কষাবেন, তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে। আগের থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো একই সাথে দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1 কাপের মতো ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে গরম জলে ভিজিয়ে মোটামুটি আধ ঘন্টা রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। এবারে সমস্ত ডালগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে কোনো রকম জল ছাড়া বেটে নিতে হবে। যতটা শুকনো করে বাটা যাবে দেখবেন ডালের বড়াগুলো ভীষণ মানে শক্ত শক্ত ডুমো ডুমো হবে। আর খুব জল দিয়ে বাটলে একদম ঢেলা ঢেলা হয়ে যাবে, আর যখনই কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজবো একদম বাতাসার মতো চ্যাপটা হয়ে যায়, ওটা খেতে অতটাও ভালো লাগে না। এবারে এই ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কালো জিরে, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে একটু হিং দিলে খুব ভালো হয় টেস্টটা। আপনাদের হাতের কাছে যদি সেই মুহূর্তে হিং না থেকে থাকে, না দেওয়ার কোনো দরকার নেই। এই দেখুন ডালটাকে চামচের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নেব। ডালটা আমার রেডি হয়ে গেল। এবারে একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি, আর অল্প একটু তেল ভালো করে গরম করে নিলাম, রিফাইন তেল। আর এই রকম ছোট ছোট বড়ার আকারে ভেজে নিতে হবে। আমি ঠিক বড়াগুলোকে গোল করে ভাজতে পারছি না, আপনারা একদম গোল গোল করে ভেজে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো আমিও এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো, রেখে ডালের একটা পিঠ ভাজা হয়ে গেছে যেহেতু আমি উল্টে দিচ্ছি, দিয়ে আরও একটা পিঠ ভেজে একটু লালচে করে ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে। এই রকমভাবে নিরামিষ পদ্ধতিতে লাউ একবার হলেও রান্না করে দেখবেন, এতটা টেস্ট হয়, বাড়ির বাচ্চা থেকে বড় ভীষণ খুশি হয়ে খায়। আর এই রান্নাটা আপনারা ভাত, পরোটা, রুটি, লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। দেখুন বড়াগুলোকে ঠিক এই রকমভাবে লালচে করে ভেজে নিলাম। সমস্ত বড়াগুলোকে একই রকমভাবে ভেজে আমি তুলে নেব। এদিকে এই যে আগের থেকে যে তরকারিটা মানে আলুটা কষাতে দিয়েছিলাম, ওইটা দেখুন তেল কতটা ছেড়ে দিয়েছে। ঢাকনাটাকে খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আলুটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে নরম হয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগের থেকে সিদ্ধ করে রাখা লাউ। লাউটাকে আমি 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। অল্প একটু ছোলার ডাল দিয়ে লাউটাকে সিদ্ধ করলাম, যাতে করে ছোলার ডালটা দেখবেন গোটা গোটা থাকে, মুখে পড়ে, খেতে বেশ ভালো লাগে। এই রান্নাতে আর কোনো রকম বেশি করে জল দেওয়ার মানে দরকারই পড়বে না। লাউয়ের থেকে যে পরিমাণে জল বেরোবে সেই জলে রান্নাটা হয়ে যাবে। এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু আগে আমি চেক করে নিয়েছিলাম, লবণের পরিমাণটা কম ছিল, তাই আমি এখানে এক্সট্রা করে একটু লবণ দিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা জায়গায় সেট করে দিলাম। এবারে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে নেওয়া বড়ি। বড়িটাকে দিয়ে আবারও ভালো করে সব কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে করে এই ঝোলটা একটু হলেও বড়ির মধ্যে ঢুকে যায় আর বড়ির টেস্টটা ভালো আসে। দেখুন এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দেব, মোটামুটি কম আছে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। তাতে করে দেখবেন, এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর ডালের বড়াগুলো কত ভালোভাবে ফুলে কত বড় বড় হয়েছে। এইভাবে লাউ যদি রান্না করা যায় দেখবেন স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হয়। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো জিরে আর 1 চামচ পরিমাণে সাদা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে গরম গরম একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের আপনাদের ছোলার ডাল দিয়ে লাউয়ের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। টাটা।